আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আপনাদের নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সো এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই কার্ডটি মূলত ইউজ করবেন। সো এটা মূলত একটা ইন্টারন্যাশনাল কার্ড, যেটা দিয়ে আপনি কিন্তু ফেসবুক, টিকটক, ইউটিউব যে কোনো বুস্টিংয়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সো এই কার্ড দিয়ে কিন্তু আপনার একটা বেনিফিট আছে, আপনি যদি কোনো বুস্টিংয়ের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কার্ডের থেকে ক্যাশব্যাক পাবেন। এবং প্লাস এখানে আপনি যদি কোনো কার্ডে যদি ইস্যু হয়, সেক্ষেত্রে আপনি এই কার্ডগুলা রিপ্লেস করতে পারবেন, মানে আপনি একটা কার্ডে বারবার রিপ্লেস করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কার্ড আছে, আলট্রা, পিএসটি, প্রাইভেট, ফেসবুক, গুগল, তারপর টিকটক, অ্যাডভান্সমেন্ট, এখান থেকে এগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে ফর ভার্চুয়াল পেমেন্ট কার্ড ইস্যু, ডিজাইন ফর ফেসবুক অ্যাডস। তো এখান থেকে দেখেন প্রত্যেকটা কার্ডের কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে। এখানে আপনাদের মানে সকল কান্ট্রিতে মানে সকল অ্যাপ্লিকেশনে এগুলো সাপোর্টেড, মানে এটা দিয়ে আপনি যে কোনো ট্রায়ালের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো প্রথমে এখানে আপনাদের এই কার্ডটিতে মানে এটাতে কীভাবে কার্ডগুলো নেবেন এই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে প্রথমে আপনাদের সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নিচের দিকে স্ক্রল করতে হবে। সো এখানে দেখেন আমাদের এখানে কিছুক্ষণ লোড নেবে, তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছি। সো এরপর এখানে আপনাদের চাইলে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি আপনাদের মাঝে গুগল উইথ এই অপশনটা কন্টিনিউ গুগল অপশন সিলেক্ট করে আপনাদের অ্যাকাউন্ট করে দেখা। তারপর এখানে আপনাদের একটা ইমেল সিলেক্ট করে দিবেন। সো আমি একটা ইমেল সিলেক্ট করে দিছি। ইমেল সিলেক্ট করার পর এখানে আপনাদের ভেরিফিকেশন চাবে, ওই ভেরিফিকেশনগুলো এখান থেকে ফিল আপ করে দিবেন। সো এখান থেকে কিছুটা ব্লার থাকতে পারে এখান থেকে সিকিউরিটি পারপাসের কারণে। সো এখানে আমরা কার্ডটা অ্যাকাউন্ট করে করে নেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে নেক্সট ইন্টারফেস এরকম চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাটাগুলো লোডিং নিতেছে, মানে আমাদের কার্ডের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হইতেছে। সো এখান থেকে আমরা প্রথমে ডেস্কটপটা অফ করি আপনাদের A to Z দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ডটা অলরেডি মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেডি। সো এখানে দেখেন পার মান্থ বা পার কার্ডের জন্য কত কি এখান থেকে পেমেন্ট করা লাগে। তো এটা এখান থেকে লেখা আছে। এখান থেকে আপনি কার্ডটা মানে বারবার এক্সচেঞ্জ করতে পারবেন, মানে কোনো সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট আপনি এখান থেকে কার্ডের যে খরচটা করবেন ওইটা এখান থেকে ডিপোজিট করে নিতে হবে। সো এখানে দেখেন কার্ড ইস্যু আছে। এখানে দেখেন ফেসবুকের যে ক্ষেত্রে আপনারা যদি কার্ডে যদি কোনো সমস্যা হয় বা কোনো কার্ডের পেমেন্টের ক্ষেত্রে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এই কার্ডটা কিন্তু এখান থেকে ইস্যু করে নিতে পারবেন, মানে কার্ডটা বারবার চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের কার্ডে এখান থেকে টপ আপ করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন, মানে সকল ক্ষেত্রে এখানে অ্যাভেলেবেল আছে। যেমন এখান থেকে ক্যাশব্যাক দিতেছে তারা। সো ক্যাশব্যাক কিন্তু 3% করে ক্যাশব্যাক দিতেছে। সো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, এখানে কার্ড নিতে হবে আপনাদের। সো কার্ড নেওয়ার জন্য এখানে আপনাদের যে কার্ডটা নেবেন, ধরেন আমি হোম পেজে আসবো। সো এখানে আপনাদের আমি কার্ড অপশন সিলেক্ট করে দেখাচ্ছি। সো কার্ড অপশন সিলেক্ট করার পর এখানে আপনাদের যে কার্ডটা নেবেন ওখান থেকে ধরেন আমি এখান থেকে $60 প্লাস এইটারে নিতে পারি। সো আমি ফেসবুকের এটা সিলেক্ট করবো, কার্ড ইস্যু কার্ড। সেই অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি কোন কার্ডটা নিতে চান, মানে কোনটা নিলে আপনার জন্য বেটার হয়, তো ওটা আপনি নিতে পারবেন। সো আমি এখান থেকে ধরেন এটা নিতে চাই। সো এটা নেওয়ার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে দিব। তারপর কিন্তু আপনাদের কত পার্সেন্ট কি ক্যাশব্যাক পেয়ে যাবেন এগুলো এখান থেকে রিওয়ার্ড থাকবে। আর তারপর এখান থেকে অর্ডার ফর ফ্রি অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখানে বলতেছে আপনাদের এখানে ফেস দ্য ভেরিফিকেশন এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনটাতে ক্লিক করার পর এখানে আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, মানে কার্ড নেওয়ার জন্য অবশ্যই মাস্ট বি আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। সো আমরা 5টা এখান থেকে আমরা ভেরিফিকেশনটি কমপ্লিট করে নিই। সো তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আইগ্রি অপশনে ক্লিক করব। আইগ্রি অপশনে ক্লিক করার পর এখান থেকে নেক্সট ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আপনাদের ইমেলটা বসাইতে হবে। আপনাদের ইমেলটা দিয়ে এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে। সো আমি এখান থেকে এটা ভেরিফিকেশন কমপ্লিট করে নিচ্ছি। সো তারপর এখান থেকে ইমেল থেকে আপনাদের ওটিপিটা এই জায়গায় বসাইতে হবে। সো আমি এখান থেকে ওটিপিটা নিয়ে আসতেছি। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট। এখানে আমাদের কিন্তু একটা পাসওয়ার্ড সিলেক্ট করা আছে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কন্টিনিউ করে নিব। তো যেহেতু অলরেডি আমার পাসওয়ার্ড অ্যাভেলেবল আছে, এখন এখান থেকে আমাদের বলছে ফেস দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। সো আপনারা এখান থেকে ফেসটে ডানে বামে করে এখান থেকে ফেসটা ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরিফিকেশনটা কিন্তু রিভিউতে আছে। তো আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের কিন্তু রিভিউটা কমপ্লিট হয়ে যাবে। সো ফাইনালি আমাদের কিন্তু রিভিউটা কমপ্লিট। তারপর এখান থেকে আমাদের একটু এই পেজটা ক্লোজ করতে হবে। এখান থেকে আমি পেজটা ক্লোজ করে নিতেছি। তো পেজটা ক্লোজ করার শেষে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে কার্ডটা মন চায় আপনারা ওইটা সিলেক্ট করে নিতে পারেন। সো এখানে বিন অনুযায়ী আপনারা মানে কার্ডটা নিতে পারবেন। সো অর্ডার ফর ফ্রি কার্ড এই অপশনটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের পার মান্থ কত কি আসে এগুলো এখান থেকে দেখাবে। তারপর এখান থেকে আপনাদের এগুলো চুজ করে নিতে পারেন। সো আমি এখান থেকে এটা চুজ করে দিয়েছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগুলা বিন চলে আসছে। এখন আপনাদের এটা এখান থেকে টপ আপ করে রাখতে হবে আইডিতে।
তো টপ আপ করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাদের টপ আপ বাটনে ক্লিক করবেন। তো এরপরে কিন্তু আপনাদের যে অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবে তারা এই অ্যাড্রেসের মাধ্যমে ডিপোজিট করতে পারেন, অথবা এখান থেকে আদার্স মেথড অপশনে ক্লিক করতে পারেন। এখানে আপনার যে কোনো এক্সচেঞ্জের মাধ্যমে ডিপোজিটটা করে নিতে পারেন। প্লাস এখান থেকে বাইন্যান্স, বিট20 অ্যাড্রেস সব কিছু অ্যাভেলেবল আছে। তো এখান থেকে এটা আপনারা এখান থেকে ডিপোজিটটা করে এখান থেকে কার্ডটা নিয়ে নেবেন। সো আমি এখান থেকে কার্ড অপশন আর বেশি কিছু দেখালাম না, এখানে পেমেন্ট সেকশনে আসি। সো পেমেন্ট সেকশনে এখানে আপনাদের হিস্ট্রিগুলো দেখাবে, এবং এখানে আপনাদের এই প্রোফাইল 3 ডট অপশনে ক্লিক করলে এখানে আপনাদের অ্যাকাউন্ট, ফাইন্যান্স, প্রোভাইড, মার্চেন্ট এগুলো আপনাদের এখানে শো করবে। সো অলরেডি আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন আছে, সেগুলো এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনাদের গিফট নামে একটা বক্স নামে একটা অপশন আছে। এখান থেকে কিন্তু আপনাদের যে ক্যাশব্যাকের রিওয়ার্ডগুলো, এই রিওয়ার্ডগুলো এখানে পেয়ে যাবেন। তারপর এখান থেকে গ্রিন স্ক্রিনে অপশনটাতে ক্লিক করলে আপনাদের এখান থেকে প্যাকেজ কাস্টমাইজ করতে পারবেন, কোন সময় কেওয়াইসির যে ক্ষেত্রে আপনি কোনটা আপনি এগুলা অ্যাড করবেন, সেক্ষেত্রে এগুলো অ্যাড করে নিতে পারেন। তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন। এরপরে এখান থেকে নোটিফিকেশন পাওয়া হবে, এখানে আপনাদের নোটিফিকেশনটা দেখতে পারেন। এরপর এখান থেকে আপনাদের এই জায়গায় কিন্তু আপনাদের কাস্টমার সার্ভিসটা অ্যাড করা আছে। তো এখানে লাইভ সাপোর্টে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা তাদের টেলিগ্রাম আছে, টেলিগ্রামে এখানে যোগাযোগ করতে পারেন। তো মূলত সব দিক দিয়ে কার্ডটা বেস্ট আছে, আপনারা চাইলে এই কার্ডটা ইউজ করতে পারেন। সো আপনাদের ভালো লাগলে যদি আপনারা মন চাইলে এটা করেন। সো আমি সাজেস্ট করবো, এটা আপনাদের ইচ্ছা, আপনারা স্যার মন চাইলে এটা করতে পারেন। সো ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাস্ট বি আমাদের চ্যানেলে জয়েন করে রাখবেন।